ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা, আমি আমার মায়ার নবী দয়ার নবীকে পাঠাইলাম। কেমন মায়ার নবী, কেমন হাবিব, কেমন বন্ধু তোমাদের কাছে পাঠাইলাম জানলে? দুনিয়ার সমস্ত নবী রাসূল আমি আল্লাহর জন্য পাগল, সমস্ত নবী রাসূল আমি আল্লাহকে ডাকে, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে ডাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমরা যদি বলি আল্লাহ ও মালিক, আপনি আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন্নাত বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো মাখলুকাতের ইবাদতের জন্য না। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে। এখন আল্লাহকে যদি বলি আল্লাহ, আমরা তো নামাজ পড়ি আপনার জন্য, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল পড়ি, কোরআন তেলাওয়াত করি, নবীর প্রতি দরুদ পড়ি। আয় আল্লাহ আপনি কি করেন? আপনার কি কোনো কাজ আছে নি? ইবাদত বন্দেগী আছে কিনা আমার আল্লাহ জানা দেয়। ওরে দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি আল্লাহ আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা মিলিয়া আমি আল্লাহ সহ রাসূলের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা ইমানদার যারা আছো তোমরাও আমার রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়ো। বলেন সুবহানাল্লাহ। এমন একজন মায়ের নবী দিয়েছেন, আল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবীকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, নবীর আশিকের দল, আমার আল্লাহ বলে আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, জগৎ সমূহের মালিক। আর আমার বন্ধু আমার হাবিবকে আমি বানাইলাম জগৎ সমূহের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ।
জগৎ শুধু একটা না, জগৎ সমূহ জমা আনছে কেন? জগৎ সমূহ রুহের একটা জগৎ, জান্নাত একটা জগৎ, জাহান্নাম একটা জগৎ, দুনিয়ার জমিন একটা জগৎ। আমার মায়ার নবী সমস্ত জগতের জন্য রহমত। আমার মায়ার নবী মুসলমানের জন্য যেমন রহমত, কাফের মুশরিক বেঈমানের জন্য তেমন রহমত। আমার মায়ার নবী কেমন রহমত, কেমন দয়া! আল্লাহ মায়ার নবীর অন্তরে দিছেন। আল্লাহ পাক যখন অর্ডার করলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, দিনের দাওয়াত দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে নবী, হে পয়গম্বর, হে আমার বন্ধু, আমি আল্লাহ তোমার কাছে যা নাজিল করলাম, যা পাঠাইলাম, তুমি মানুষের কাছে গিয়া দাওয়াত দাও। আমার মায়ার নবী মক্কার জমিনে দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে দেখলো মক্কার জমিনের লোকগুলা দাওয়াত গ্রহণ করে না। আমার মায়ার নবী চিন্তা করলো পাশের এলাকায় তায়েফের জমিনে গিয়ে একটু দাওয়াত দেয়। আমার মায়ার নবী তায়েফের জমিনে গিয়া দাওয়াত দেয়। ওই তায়েফের জমিনের দুষ্ট লোকগুলো মায়ার নবীর বিরুদ্ধে খেপা। আমার মায়ার নবী কি ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিছে, যাও যাও নবীকে পাথর মারিয়া তায়েফ থেকে তাড়ায়া যাও। আমার মায়ার নবীকে পাথর মারা শুরু করছি। নবীজির শরীর মুবারক পাথর পড়তে পড়তে রক্তে রঞ্জিত হইয়া পাও মুবারকের সাথে জুতাটা লাগিয়া গেছে। আমার মায়ার নবীর এই দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখা সহ্য করতে পারে নাই। তাড়াতাড়ি পাঠাইছে জিব্রাইল, যা যা, আমার বন্ধুর এত কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারে না। জিব্রাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, তায়েফের জমিনটা পৃথিবীর ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করিয়া দিব। আমার মায়ার নবী জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল ভাই, আল্লাহর কাছে গিয়া বলো তায়েফের জমিনের লোকগুলো আমাকে চিনতে পারে নাই। যদি চিনতো তাহলে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো না, আমাকে পাথর মাইরা তাড়ায়া দিত না। আমার মায়ার নবী কেমন দয়ার নবী, হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার সম্প্রদায় বুঝে নাই, আমার সম্প্রদায়কে আল্লাহ তুমি হেদায়েত দান করো, বুঝ দান করো। কোনো একদিন যদি দিলের ভিতরে বুঝ আসে, তারা আমার নবীর কাছে আইসা ঈমান আনবে, আমি নবীকে মানবে। আমার মায়ার নবী এত দয়ার নবী, পাথরের আঘাত খাইছে, রক্তে রঞ্জিত হয়েছে, এরপরও তাদের বিরুদ্ধে বদদোয়া দেয় নাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন মায়ার নবী পাইছো, যেই নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার সময় আজরাইল আইসা আমার মায়ার নবীর কাছে অনুমতি নাই। দুনিয়ার জমিনে কোনো জীবন নেওয়ার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, আমার মায়ার নবীর কাছে আইসা অনুমতি নেওয়ার জন্য বসে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুমতি নেওয়ার জন্য আসছে, মায়ার নবী চোখ দিয়া পানি পড়ে আর কান্না করি। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, এখন তো আপনার আনন্দের সময়, আল্লাহর সাথে আপনার মোলাকাত হবে, আল্লাহর কাছে চলে যাবেন, এই আনন্দের মুহূর্তে কেন কান্না করেন? আপনি কি মৃত্যুকে ভয় পান নাকি? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আজরাইল, আমি মৃত্যুকেও ভয় পাইলাম, আমি মরলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আমি আমার মালিকের সাথে থাকবো, এটাও আমি ভালো করে জানি, কিন্তু আমার এই উম্মতের কি উপায় হবে? আমার উম্মত গুলা কার কাছে যাবে? আমার উম্মত গুলাকে কার কাছে আমি রেখে যাব?
আমার উম্মতের মায়ায় আমি কান্না করি। আমার মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতি উম্মতি বলে কান্না করে গেছে। মায়ার নবী দয়ার নবী রওজায় শুয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন পেরেশান অবস্থায় থাকবি, সমস্ত মানুষগুলো দৌড়াইয়া একটু সুপারিশের আশায় নবী আদমের কাছে চলে যাবে। নবী আদমের কাছে গিয়া বলবি, আপনি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, পৃথিবীর সর্বপ্রথম নবী, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা এটা করা সম্ভব নয়, তোমরা পরবর্তী নবীর কাছে চলিয়া যাও। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবি, আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা যাও হযরত মূসা কালিমুল্লাহর কাছে, যেই মূসার সাথে আল্লাহ তাআলা কথোপকথন করতেন। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া মূসা কালিমুল্লাহর কাছে চলে আসবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা পরবর্তী নবীর কাছে চলিয়া যাও। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলিয়া যাও। আমার মায়ার নবীর কাছে যখন সমস্ত উম্মতগুলো দাঁড়ায় যাবে, আমার মায়ার নবী বলবে, দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহর কাছে যাই। আমার মায়ার নবী আল্লাহর কুদরতি কদমে পড়িয়া সেজদায় পড়ে যাবি, সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। দুনিয়ার জমিনে আমি আমার উম্মতকে ভুলি নাই, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার উম্মতকে আমি ভুলতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া বলবি, রে মুহাম্মদ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কত কষ্ট করেছো। তায়েফের জমিনে রক্ত জড়াইছো, উহুদের জমিনে দান দান মুবারক শহীদ করেছো, পেটের ভিতরে পাথর বেঁধেছো ক্ষুধার যন্ত্রণায়। তুমি নবী দুনিয়ার জমিনে এত কষ্ট করিয়া আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি কান্না করতেছো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল কুতা ওয়াশফাতু শাফা, হে মুহাম্মদ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ চিরাই তোমাকে সন্তুষ্ট করব, তোমাকে বেজার করব না। তুমি তোমার মাথা মুবারক উঠায়া দাও, আমি আল্লাহর কাছে কি চাওয়ার চাও, আমি আল্লাহর কাছে তুমি তোমার উম্মতের জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমার উম্মতের সুপারিশ তোমার পক্ষে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নেই কয় আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাড়ি দেব নেই কয় আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই,
করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা যাইতে মন চায়নি বলেন না চায়নি আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দেখ বলুন আমিন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন নবী রাসূলকে নিজের কাছে দাওয়াত দিয়া নেন নাই আমার আল্লাহ আমার রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের দয়ার নবী মায়ার নবীকে নিজের কাছে দাওয়াত দিছে আসো তোমাকে আমার কাছে দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়া মেরাজের রজনীতে ওই মসজিদ আকসার ভিতরে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল পয়গম্বর সকলকে উপস্থিত করাইয়া জিবরাইল আমিনের মাধ্যমে আযান দিয়া সমস্ত মানুষগুলো বসা এখন নামাজ হবে ইমামতির জায়গাটা খালি কে ইমাম হবে সকলে মনে করতেছে হয়তো পৃথিবীর সর্বপ্রথম নবী আদম এখন ইমাম হবে আবার মনে করতেছে এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে আছে তিনি ইমাম হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে তিনি ইমাম হবে জিবরাইল আমিন আমার আপনার মায়ার নবীর হাতটা ধরিয়া ইমামতির জায়গায় দাঁড় করায় দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি সমস্ত নবী রাসূলদের ইমামতি করবেন আল্লাহু আকবার মায়ার নবী দয়ার নবী সমস্ত নবী রাসূলের ইমামতির দায়িত্ব পালন করলেন এই জন্য আমার আপনার মায়ার নবী ইমামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন বলেন মারহাবা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেই মসজিদটার ভিতরে আমার আপনার মায়ার নবী সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নামাজ আদায় করলেন ওই মসজিদ আকসা ওই মসজিদ আকসাকে ধ্বংস করার জন্য ইহুদি কাফের মুশরিক বেঈমানরা উঠে পড়ে লাগছে ওই ইহুদি কাফের মুশরিক বেঈমানরা আমার রাসূলের জামানায় রাসূলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে রাসূলের কাছে আয়েশা বলতো আসসালামু আলাইকুম আপনার মরণ হোক আপনি ধ্বংস হন আমার রাসূলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে রাসূলকে কবর দেওয়ার পর রাসূলের রওজা চুরি করার জন্য তারা ভিতর দিয়া মাটি করছে এই ইহুদি জাতি সবচেয়ে অভিশপ্ত জাতি সবচেয়ে খারাপ জাতি সবচেয়ে টেররিস্ট জাতি সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত জাতি ইহুদি জাতি ওই ইহুদি জাতি মসজিদ আকসাকে ধ্বংস করে দেয় ওই ইহুদি জাতি ফিলিস্তিনের আমার আপনার মুসলমান ভাই বোনদেরকে ধ্বংস করিয়া দেয় গাজার উপত্যকায় একটা মানুষের কোনো চিহ্ন বিঘ্ন রাখে নাই মানুষগুলাকে আগুন দিয়া জ্বালায়া দেয় মানুষগুলাকে পাথরের মতো ইটাইয়া পাথরের মতো ইটাইয়া দুনিয়া থেকে বিদায় করছে হসপিটালের ভিতরে আক্রমণ করছে ওই ফিলিস্তিনের মা বোনদেরকে কতই না কষ্ট দিছে আমরাও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করিয়া লাও আল্লাহ মসজিদ আকসাকে হেফাজত করিয়া লাও আল্লাহ দোয়া কবুল করছেন আলহামদুলিল্লাহ ইসরায়েলের ভিতরে এখন দাবানল চলতেছে বলেন আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের খুশি কেন খুশি হাজার হাজার আমার আপনার মুসলমান ভাই বোনদের কি একটা বছর দুইটা বছর নয় 1 মাস 2 মাস নয় আজকে প্রায় 60-70 বছর আক্রমণ চালায়া গেছে আমার আপনার মুসলমান ভাই বোন থাকার জায়গা পায় নাই ঘরের জায়গা পায় নাই খাবারের ব্যবস্থা নাই আপনারা দেখেছেন ঘাস খায়া দিন কাটাইছে কোনো ব্যবস্থাপনা নাই মায়ের সামনে সন্তানের লাশ সন্তানের সামনে মায়ের লাশ বাবার লাশ ওই ফিলিস্তিনের মুসলমান ভাই বোন এত কষ্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বলে ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন হে দুনিয়ার মুসলমান শুনিয়া লও আমি আল্লাহ একটু ঢিল দেই ছাড় দেই কিন্তু আমি আল্লাহর ধরা বড় মারাত্মক ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আমি আল্লাহর ধরা বড় অত্যন্ত কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসায়ালামুল الذين ظلموا أي منقلب ينقلبون
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা অচিরেই জানতে পারবা যারা জালেম অত্যাচার করি তাদের পরিণতি কোথায়, তাদের স্থান কোথায়। আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি ওই ইসরাইল বাহিনীর ভিতরে আল্লাহ এমন দামানল ছড়াইয়া দিছে, এমন আগুন জ্বলা শুরু হয়েছে, তাদের এবার এখন রাস্তাঘাট গাড়ি ঘোড়া ফালায়া, নিজের কোটি কোটি টাকার লক্ষ লক্ষ টাকার গাড়ি ফালায়া রাস্তা থেকে এখন দৌড়ায়। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা আরো দোয়া করি, আল্লাহ ইসরায়েলকে তুমি একেবারে ধ্বংস করিয়া দাও, পৃথিবীর জমিন থেকে ইসরায়েল নামটা মুছিয়া দাও। কারণ ইসরায়েল বাহিনী, এই ইসরায়েল এটা আসল দেশ নয়, এটা নকল দেশ। ফিলিস্তিনের মুসলমান ভাই বোন তাদেরকে দয়া করিয়া জায়গা দিছে, তাদেরকে স্থান দিছে, পরবর্তীতে তারা ইসরায়েল নামে তারা একটা দেশই বানায়া ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু দেশ হলো মুসলমানের, দেশ হলো ফিলিস্তিনের, ফিলিস্তিনের মুসলমানদের দেশ। আমরা মুসলমান দয়া হইয়া তাদেরকে একটু জায়গা দিলাম, তাদেরকে একটু ভাড়া দিলাম। আস্তে আস্তে করতে করতে তারা পুরা দেশটা দখল করার জন্য এখন উঠে পড়ে লাগছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এত কিছু বানাইছে, এত বড় বড় বোমা বানাইছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কত কিছুই না করছে। কিন্তু ইসরায়েল বাহিনী এখন আমি আল্লাহর যে দাবানল শুরু হয়েছে, ওই দাবানলের কাছে তারা হেরে গেছে। ওই দাবানলের শক্তির কাছে আর কোনো শক্তি তাদের নাই। এখন সারা বিশ্ববাসীর কাছে সহায়তা চাইছে, আমাদেরকে সহযোগিতা করো। 250 লোক মিলিয়া 250 বিশাল বহর ফায়ার সার্ভিসের এখন আগুন বন্ধ করার জন্য লাগছে, আগুন বন্ধ করতে পারে নাই। 2500 একর জমি পুড়ে শেষ হয়ে গেছে, মানুষের ঘরবাড়ির ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এখন আর আগুন নিবানোর সুযোগ নাই। আমরা অনেক দাওয়াত দিছি, অনেক বলছি আসো আসো ইসলামের দিকে আসো, আমার আপনার মুসলমান ভাই বোনদেরকে আর কষ্ট দিও না, মুসলমান ভাই বোনদেরকে আর কাঁদায়ও না। এমন কাঁদন লাগবে, এমন কাঁদা শুরু হইবে, নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন সব সারা হইবা। আমার মুসলমান ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে যেমন ঘর সারা করছে, আল্লাহ তাদেরকে এইভাবে ধরছে। বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মসজিদ আকসাকে আবার বিজয় দান করিয়া দাও। আবার আল্লাহ তুমি ফিলিস্তিনকে বিজয় দান করিয়া দাও। সারা পৃথিবীর ভিতরে আবার তুমি ইসলামের রাজ কায়েম করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে পারিনি আমরা, আল্লাহ তাআলা ইসলামের বিজয় যদি আবার দান করিয়া দেয়, আমরা যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছি, আমাদের পাশে থাকবে আল কোরআন, আমাদের পাশে থাকবে সংবিধান আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর সামনে সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে কাছে পাইতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাকে মানো। বলেন সুবহানাল্লাহ। নবীকে কেমনে মানব? নবীকে মানার জন্য আমার আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন
সকল ক্ষেত্রে যখন আমি আপনি মায়ার নবীকে মানব, নামাজ পড়তে গিয়া যখন রসুলের তরিকা অনুসরণ করব, রোজা রাখতে গিয়া যখন রসুলের তরিকা অনুসরণ করব, ইবাদত বন্দেগী করতে গিয়া যখন আমার রসুলের অনুসরণ করব, তাহলে আমার রসুলকে মানা হইল। রসুলের সুন্নত মানলে আমার রসুলকে মানা হইল। আর যদি আমার রসুলকে মানা হয়, রসুলকে যদি আমরা অনুসরণ করি, আমার আল্লাহ পাক কোরআনে বলেন তোমাদের জন্য সাথে সাথে দুইটা পুরস্কার। ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে পাক সাফ করিয়া তোমাদেরকে নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়াশীল। আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহকে একবার তুমি ডাক দিবা, আমি তোমার ডাকে 10 বার সাড়া দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার রসুল হাদিস শরীফে জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমাকে অনুসরণ করলো, সে আমি নবীকেই ভালোবাসলো। ফাকাদ আহাব্বানি, আমাকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দা বা বান্দি আমি নবীর সাথে জান্নাতে একত্রে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর ভালোবাসা কেমন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী একদিন ডাক দিয়া বলে, ওমর তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? ওমর ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমার প্রেমিনী আত্মীয় স্বজন এদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর এখনো পরিপূর্ণ মুমিন ইমানদার তুমি হতে পারো নাই। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, তাহলে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী এবার ডাক দিয়া কয়, ওমর এখন তুমি কামিল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন ইমানদার তুমি হতে পারছো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বা বান্দি তার পিতা মাতা আত্মীয় স্বজন যত কিছু আছে, দুনিয়ার মহব্বত, টাকার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, সকল ভালোবাসাকে ত্যাগ করিয়া আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত পাইলটি না দিবে, আমি নবীকে বেশি প্রাধান্য না দিবে, আমি নবীকে বেশি মহব্বত না করবে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে যদি রাস্তায় না নামো, আমার গরিব নবীর বিরুদ্ধে কেউ কথা বললে যদি প্রতিবাদ না করো, তাহলে তুমি কামিল মুমিন হতে পারো না। আর যদি আমি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে সাথে সাথে প্রতিবাদ জানাও, রসুলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আল্লাহর রসুলের বিরুদ্ধে দুশ্মনী করা যাবে না, কল্লা আলাদা করে ফেলবো। কারণ রসুল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমি রসুলকে যে গালি দিবে, আমি রসুলকে যে অপবাদ দিবে, সাথে সাথে তার কল্লাটা তার শরীর থেকে, দেহ থেকে আলাদা করিয়া দাও। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমান আমার আপনার ইমান ওই রকম তাজা ইমান লাগবে, রসুলকে ভালোবাসা লাগবে, পূর্ণাঙ্গ ভালোবাসা। রসুলকে যদি নিজের পিতা মাতা আত্মীয় স্বজন বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নিজের সন্তানাদি সব কিছুর চেয়ে
রসুলকে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো। আর পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারি, ওই কবরের জগতে রসুলকে যখন সামনে আইনা দাঁড় করানো হবে, সাথে সাথে বলতে পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সাথে সাথে আর দেরি না, নবীর সাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে যাইতে চাইনি, কিভাবে নবীকে আমরা ভুলে রইলাম? ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে। এমন ইয়তিম নবী পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে। নবী ছাড়া আমাদের কি নাই? উপায় নাই। নবীর সুপারিশ ছাড়া এক কদম আগানোর সুযোগ নাই। জন্য আমরা যদি রাসূলের সুপারিশ চাই, চাই কি চাই না? রিয়াতুল আল্লাহকে দেখায় দেয়, নারে তাকবীর, নারে ইরসালাত। আয় আল্লাহ, আমাদের সকলের জন্য রাসূলের সুপারিশ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। এজন্য রাসূলের ভালোবাসা যদি আমরা চাই, আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।